একদিন আমি গাজীপুরে গেলাম, তো গাজীপুরে এক মসজিদে, এই যে কৃষি গবেষণা ইনস্টিটিউটের এক মসজিদে আমাকে নিয়ে যাওয়া হলো। মসজিদের ইমাম সাহেব বলছে যে এখানে আসছিলেন এই যে মাইজ ভান্ডারের ইয়ে হয় না, ওরস মাহফিল কি হয়। তো আমি জিজ্ঞেস করলাম যে হুজুর, একজন নামাজি ব্যক্তি আপনার মুরিদ হওয়ার পর আর নামাজ পড়ে না, ঘটনাটা কি একটু বুঝিয়ে বলেন তো। তো পীর সাহেব আমাকে উল্টা প্রশ্ন করছে, আপনি কোরআন পড়েননি? হ্যাঁ, কোরআনে পড়ছি তো। কোরআনে তো কোথাও নাই নামাজ পড়া হারাম, নামাজ পড়া যাবে না, নামাজ ছেড়ে দাও, এরকম তো কোনো কথা না। বলছে আছে, আপনি ভালো করে পড়েননি তাই পাননি। কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ তোমরা নামাজের ধারে কাছেও যেও না মাতাল অবস্থায়। বুঝেছি, নামাজের ধারে কাছে যাওয়া যাবে না। তা আমার যারা মুরিদ তাদেরকে সবাইকে আমি আল্লাহর মাতাল বানিয়ে দিছি। মদ খেয়ে মাতাল হলেই যদি নামাজে যাওয়া নিষেধ হয়, তো আল্লাহর মহব্বতে যাদেরকে মাতাল বানিয়ে দিই, ওরা আর নামাজ পড়বে কেন? আল্লাহর জন্যই তো মাতাল হয়েছে ওরা, নামাজ পড়বে কেন?